তো এখন আমি সন্ধ্যাবেলা নাস্তায় একটা জিনিস কাল নিয়ে এসেছিলাম, ফুপির হাতের, মেয়েদের ফুপির হাতের পায়েস, কলে মানে হাতে কাটা, ওটাকে কি বলে, হাতে কাটা পায়েস, একদম ঘন দুধ দিয়ে তৈরি করা। এটা আমি সন্ধ্যার নাস্তায় দেব। আরও আমি নিয়ে এসেছিলাম অবশ্য। ও ফুপুরা খুব ভালো পিঠা মাঠা বানাতে পারে, আমার থেকে অনেক সিনিয়র পারসন, অনেক পরিশ্রমী। আর আগেকার মানুষ যেমন হয় খুব পরিশ্রমী, এবং এই হাতে কাটা সেমাই কিন্তু কাটতে সময় লাগে, ঠিক আছে, এত সহজ না এটা। তো 3 জনে খাবো আমরা, আমার 2 মেয়ে, 1 মেয়ে তো দেশে থাকে না, দেশের বাইরে। তো 3 জনে মিলে এটা আমরা খাবো এখন সন্ধ্যার নাস্তায়। সাথে চা খাবে? মুখে বলো চা। জোরে আচ্ছা তাহলে চা থাকবে এর সাথে। পরে না টাইট হয়ে আছে, চুলোর জোরটা একটু কমাই দিলাম, কমাই দিয়ে হালিম গরম করে নিচ্ছি। হালিমটাও কিন্তু গতকালকে খেয়েছিলাম আর নিয়ে এসেছিলাম, মানে ফুপুরা যেমন হয় দিয়ে দেয়। তো এটা একটু মনে হচ্ছে পাতলা করতে হবে, সামান্য পাতলা করতে হবে, কিন্তু তারপরও জিজ্ঞেস করি মেয়েদের কাছে ওরা পাতলা খাবে কিনা, হালকা কিংবা পাতলা বোধহয় হয়েই যাবে গরম করলে। কুরবানির মাংস দিয়ে হালিম থেকে এত টেস্ট হয়েছে হালিমটা, দোকানের হালিম ফেল। দোকানের হালিম কিন্তু এত মজা লাগে না, পর্যাপ্ত মাংস, সব কিছু সুন্দর মতো দেওয়া হয়েছে। এখন ভালো করে গরম করতে হবে, না হলে খাওয়া যাবে না, মজা হবে না। ঠান্ডা হালিম কিন্তু একদমই ভালো লাগে না, ঠান্ডা হালিম কিন্তু একদমই ভালো লাগে না। তো এখন প্রথমেই গরুর মাংস, তো কুরবানির মাংস, সেহেতু এটা কিন্তু বিশাল একটা মাংস সাইজ, যদিও ছোট ছোট করে মাংস দিতে হয়। কেনা যে হালিম, তাতে অধিকাংশ ক্ষেত্রে যে মাংসের অতিরিক্ত বিষয়গুলো থাকে, যা খাওয়াটা আমাদের জন্য রাইট না, সেগুলো দিয়েই কিন্তু বানায় বেশি হালিম। আমরা তো চোখে দেখতে পাই না, সেগুলো তো আমরা ফেলে দিই, কিন্তু সেগুলোই বিক্রি হয়। হালিমও দিয়ে দিয়েছিল। 3 জনে খাবো অবশ্য এখন আমরা সন্ধ্যায়। দুধ দিয়ে এসছি চুলাতে, চা হবে। এভাবে একটু একটু করে কাটা, একটা গোল চামচ হলে ভালো হতো। যা হোক, এটা দিয়েই হয়ে গেল। বেশ করে গরম করে নিয়ে এসেছি, হালিম ঠান্ডা খাওয়া যায় না বেশ করে গরম না হলে। চা নিয়ে চলে এসেছি, না চা না, কফি একদম কড়া করে দুধ দিয়ে কফি পানি নিয়ে চলে আসলাম। এটাই হচ্ছে আজকের একটা খাওয়া দাওয়ার একটা ভ্লগ করে ফেললাম ভাই বোনেরা। সন্ধ্যায় এই ছিল নাস্তার পর্ব।